শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে যে একটি গাছ দেখছেন, এই গাছটির বয়স কত হতে পারে আপনারা একটু ধারণা করে নিন। এবং এই গাছটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনাদের জেনে সত্যি আপনারা অবাক হবেন। এই গাছটি হচ্ছে একটি বাজারের, মানে শতবর্ষী বাজারের শেষ স্মৃতি এই গাছটি। এবং এরকম বেশ দু তিনটি গাছ এই বাজারে আছে। এবং এই বাজার যদিও মানে তারা বলছেন যে শতবর্ষী বাজার, এই শতবর্ষী বাজারের নিদর্শক হিসাবে এই তিনটি গাছই এই বাজারে আছে। আর বাকি যে বাজারের যে এই দোকান ঘরগুলো আছে, সেই ঘরগুলো কিন্তু আসলে আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগের বানানো। কিন্তু এই বাজার শতবর্ষী বাজার, এই বাজারটি আসলে মানে শেষ স্মৃতি হিসাবে বহন করছে, শতবর্ষী বাজারের শেষ স্মৃতি বহন করছে এই গাছগুলো। তো আমরা এই গাছগুলো দেখাচ্ছি। এই যে এখন যে গাছটি দেখছি সেটা একটি বট গাছ। এই দেখুন, আসলে এই বাজার যে কমিটি আছে তারা কিন্তু এই গাছটাকে মানে বাঁচিয়ে রেখে সংরক্ষণ করে তারা কিন্তু এই যে আশেপাশের যে তারা এই বিল্ডিং করেছেন, ঘর দুয়ার বানিয়েছেন, এই গাছটি যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, এই গাছটি যাতে তাদের এই বাজারের একটি স্মৃতি হিসাবে থাকে যে এটি পুরনো বাজার, শতবর্ষী বাজার, সেই স্মৃতিটিকে ধরে রাখার জন্য তারা এই গাছটি রেখেছেন। এবং পাশাপাশি আমরা একটি বিষয় আপনাদেরকে জানাবো, বা আপনারাও জানবেন, যে আপনারা হয়তো অনেকেই বলবেন বা জানতে চাইবেন এই বাজারটি কোথায় অবস্থিত। এই বাজারটি একদম সিলেট জেলারই মধ্যে পড়েছে এবং সিলেট শহরের থেকে বেশ দূরে না, কাছেই। আমরা এই গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটি বাজারের। এবং এই বাজারটি হচ্ছে রাজাগঞ্জ বাজার। রাজাগঞ্জ বাজার কোন রাজাগঞ্জ বাজার? এই বাজারের একটি ইতিহাস আছে এবং এই ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো না। আমরা আজকে শুধু এটাই আপনাদেরকে জানাবো যে একটি বাজার, শতবর্ষী বাজার, এই বাজারের শেষ স্মৃতি হচ্ছে এই গাছ, এই শিমুল গাছ বলুন আর এই আপনার বট গাছ বলুন। এই দেখুন, এইটা হচ্ছে শিমুল গাছ। এই শিমুল গাছের বয়সও প্রায় প্রায় শতবর্ষের কাছেই যাবে। বিশাল বড় একটি শিমুল গাছ। এবং আমরা রাজাগঞ্জ বাজারের, মানে যদিও শতবর্ষী বাজার বলা হয় এটাকে, কিন্তু এই শতবর্ষী বাগানের কোনো স্থাপনাই শতবর্ষ আগের স্থাপনা নেই এই বাজারে। তো আমরা এই বাজার যে শতবর্ষী তার প্রমাণ হচ্ছে এই গাছগুলো। এই দেখুন, গাছের নিচটা, জ্বরটা কত বিশাল আকারের জ্বর। তো আমরা এই বাজার সম্পর্কে বা এই বাজারের শেষ স্মৃতি সম্পর্কে এই বাজারের যারা এই কমিটি আছেন, এই কমিটির যারা সভাপতির দায়িত্ব পালন করছে, আমরা তার সাথে কথা বলবো, তিনি কি বলেন এই বিষয়টাই নিয়ে আমরা আপনাদের সামনে আজকের এই প্রতিবেদনটি তুলে ধরবো। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন। পাশাপাশি রাজাগঞ্জ বাজারের একটি ইতিহাস ঐতিহ্য আছে, যদিও এই বাজারটি এই শতবর্ষী বাজার। তো শতবর্ষী বাজার আমরা প্রমাণ দিব কিভাবে? তো শতবর্ষী বাজারের প্রমাণ হচ্ছে এই গাছগুলো। এই যে দু তিনটি গাছ আছে, সেই গাছগুলো হচ্ছে এই শতবর্ষী বাজারের প্রমাণ। তো আমরা এই শতবর্ষী বাজারটি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। একসময় এই বাজারটি কিন্তু খুবই জনপ্রিয় এবং জমজমাট বাজার ছিল। আমরা এই বাজারটি আপনাদেরকে দেখাবো। আমরা এই মুহূর্তে আছি বিশ্বনাথ উপজেলার এই আমরা এই মুহূর্তে আছি বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে। এই রাজাগঞ্জ বাজারটি একটি ঐতিহাসিক বাজার এবং খুব পুরনো বাজার। যদিও কালের বিবর্তন এই বাজারটি তার আগের যে জৌলুসতা সেটা হারিয়ে গেছে, তবুও এই এলাকার মানুষ তাদের এই বাজারটি নিয়ে তারা গৌরব করেন। এবং যদিও সেই শতবর্ষী বাজারের কোনো নিদর্শন এই বাজারে এখন নেই, কিন্তু নিদর্শন বলতে তারা এটাকেই মনে করেন যে এই গাছগুলো, বিশেষ করে এই যে গাছগুলো দেখছেন এই যে বাজারে, এই রাজাগঞ্জ বাজার। এবং আপনারা যারা বিশ্বনাথের যারা আছেন, আপনারা যারা দেশে বিদেশে আছেন, আপনারা এই বিশ্বনাথের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা গৌরব করেন। সেই গৌরবের আরেকটি বাজার হচ্ছে এই রাজাগঞ্জ বাজার। তো রাজাগঞ্জ বাজার সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো এবং বাজারটি একটু ঘুরে ঘুরে দেখাবো এই বাজারটি। এবং এই বাজার সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। আমরা চাই যে এই সব বিষয় নিয়ে, এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এই প্রতিবেদন
মানে তুলে ধরি এবং আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের আনাচে কানাচে অনেক ইতিহাস ঐতিহ্যমণ্ডিত অনেক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা আসলে আমাদের কথা না, আমরা শুধু একটি জায়গাকে পরিচয় করিয়ে দিই এবং এই জায়গা সংশ্লিষ্ট যারা আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের কথাগুলোই মুখ্য। আমরা আজকে কথা বলবো এই রাজাগঞ্জ বাজারের যে ব্যবসায়ী সমিতির সভাপতি যিনি, তার সাথে কথা বলবো, তার কাছ থেকে আমরা একটু জানবো যে রাজাগঞ্জ বাজারের বিষয়ে এবং রাজাগঞ্জ বাজার এই নামকরণ কিভাবে হয়েছিল এবং আমরা জেনেছি এই বাজারটি একসময় এই 42টি গ্রামের বাজার ছিল, রাজগঞ্জ বাজার এইরকম নামে ছিল। আমরা এই বিষয়গুলো আসলে এই সঠিক তথ্যগুলো আমরা জানবো এবং তাদের কাছ থেকে আপনাদেরকে জানানোর মানে আপনাদেরকে শোনানোর মানে চেষ্টা করব যে কিভাবে এই বাজারের নাম হলো, তারপর এই যে 42 গ্রাম বা এই যে শতবর্ষী বাজার, রাজাগঞ্জ বাজার, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। আপনারা জানবেন, দেখবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন এবং আমরা আপনারা জানালে আমরা খুশি হব এবং আমরা একটু জানতে পারবো যে এই যে এই আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা তো দর্শক আমরা 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 একটু এখন আমরা কথা বলবো যে এই যে আমরা দর্শক আমরা এখন কথা বলবো এই যে আমরা রাজাগঞ্জ বাজার যে এই বাজারের যে ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, আমরা তার সাথে কথা বলবো। জনাব, আপনি যদি একটু আমাদেরকে আপনার পরিচয়টা দিয়ে যদি একটু বলেন যে এই রাজাগঞ্জ, আপনি বলছিলেন রাজাগঞ্জ এই বাজারটি একসময় 42 গ্রামের বাজার ছিল, আরেকটি নাম ছিল, এই রাজাগঞ্জ বাজার সম্পর্কে যদি আপনি একটু বলেন। আমি ধরছি, আপনি বলেন। আমার নাম হচ্ছে আবুল বশর মোহাম্মদ ফারুক, আমি বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি। এই বাজার আমাদের বাপদাদার আগে বাজার প্রতিষ্ঠিত হয়েছে, সম্ভবত 1930 সালে বাজার প্রতিষ্ঠিত হয়েছে। এই বাজার ছিল বর্তমান রামপাশা ব্রিজের পশ্চিম উত্তর প্রান্তে রাজাগঞ্জ বাজার ছিল। সেখান থেকে আমাদের মহিমুরব্বীরা এটি দ্বন্দ্বের মাধ্যমে এখানে এসে বাজার করেন। এটা 42 গ্রামের বাজার। বাজারের সর্বপ্রথম নাম ছিল রাজগঞ্জ বাজার, কালক্রমে পরিবর্তন হয়ে সেটা হয়ে গেছে রাজাগঞ্জ বাজার। এটা 42 গ্রামের মুরব্বীরা তৎকালীন সময়ে মিলে বাজার করেছিলেন। এই বাজারটা একসময় এত জমজমাট ছিল, মানুষকে খুঁজে পাওয়া যেত না। মানুষ হারিয়ে গেলে ছোট ছোট বাচ্চারা যারা বাচ্চারা সাথে করে নিয়ে আসতেন, তাদের খুঁজাতে অনেক কষ্ট হতো, তাদেরকে পাওয়া যেত না। আর চতুর্দিকে এমন আওয়াজ শব্দ হতো, বাড়ি ঘরে বোঝা যেত যে না জানে কি হচ্ছে, কোথায় যেন মাইর ধরে লেগে গেছে, এইভাবে শব্দ ছিল। এখন সময়ের পরিবর্তনে চতুর্দিকে বাজার হয়ে গেছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়ে গেছে। এখন সে স্মৃতি আর এখন এই বাজারে নেই। বাজারের স্মৃতি হিসাবে শতবর্ষী 2টি বট গাছ এখনো সাক্ষী হিসাবে আছে, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আরেকটি বিষয় যে এই যে বড় গাছগুলো আছে, সেই গাছগুলো আপনারা কিভাবে যত্ন করে? আমরা দেখেছি এই গাছগুলো আশেপাশে বিল্ডিং আছে। যখন ইলিয়াস আলী সাহেব এমপি হলেন, বাজারে আমরা সেটিং করলাম, গল্লি করলাম, পূর্বের দিকে গল্লি হলো, বাজারের মধ্যে দিয়ে রাস্তা হলো, আমরা এখানে চুটকি দোকান দিলাম, আরো কিছু বিটা আমরা দিলাম। তখন দিতে গিয়ে এই যে বট পুরাতন গাছ স্মৃতি হিসাবে যেগুলো ছিল ওইগুলাতে আমরা কোনো টাচ করে নাই। ওইগুলার আশপাশ বিটাগুলা দিয়েছি, গাছগুলা অক্ষত যেভাবে থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। এবং ভবিষ্যতে অক্ষত রাখার কোনো ব্যবস্থা করছেন আপনারা? ভবিষ্যতে অক্ষত রাখার ব্যবস্থা আছে। আমরা এখানে কোনোদিন কোনো দোকানপাটের কোনো ব্যবস্থা করব না, যেভাবে এভাবে থাকবো এবং এই গাছগুলো সংরক্ষণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তো এই রাজাগঞ্জ বাজার সম্পর্কে আপনাদের গৌরবের কি মানে আছে? আপনারা দেশে বিদেশে, আমরা জানি বিশ্বনাথ হচ্ছে প্রবাসী অধ্যুষিত একটি এলাকা। এই রাজাগঞ্জের অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন, সবার উদ্দেশ্যে কি বলবেন? রাজাগঞ্জ বাজার এই বিশ্বনাথের উত্তর প্রান্তে তিনটি বাজার ছিল, প্রসিদ্ধ বাজার। একটা ছিল রাজাগঞ্জ বাজার, একটা ছিল মুফতির বাজার, আর একটা ছিল ফরগানা বাজার। এই তিনটি বাজারের মাধ্যমে মানুষের এই যে দাম দাঁড়ার ব্যবসা, দাম চাউলের ব্যবসা খুব জমজমাট ছিল। তো কালের বিবর্তনে এগুলা রাস্তাঘাট হয়ে যাওয়ায় চতুর্দিকে বাজার হয়ে গেছে, মানুষ সুবিধা বঞ্চিত মানুষ যারা ছিল রাস্তাঘাটের কারণে আসতে পারতো না, বেশ কষ্ট হতো। এখন তো সবাই ঘরে ঘরে গাড়ি নিয়ে যেতে পারতেছে, বাজার হাট করতে পারতেছে। এই বাজার একসময় এই এলাকার তথা উত্তর বিশ্বনাথের মধ্যে কালের সাক্ষী হয়ে ছিল, এখনো আছে, যার দাম দাঁড়ার জন্য, দান চাউলের জন্য বিখ্যাত ছিল। এবং এই তার স্মৃতি হিসেবে তো বটগাছগুলো এখনো আছে, এখনো তার সাক্ষী গ্রহণ করে আসছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনার সাথে একটু ছোট্ট করে জানবো এই রাজাগঞ্জ বাজার। আমরা আজকে রাজাগঞ্জ বাজার সম্পর্কে জানলাম, জেনে আমরাও নিজে আসলে দেখছি যে রাজাগঞ্জের এই যদিও শতবর্ষী বাজার এটি, কিন্তু এই বাজারের শতবর্ষী স্মৃতি হিসাবে এই তিনটি গাছ আছে। এবং আপনি এই এলাকার একজন বাসিন্দা হিসাবে কি মানে রাজাগঞ্জ বাজার নিয়ে কি বলবেন? রাজাগঞ্জ বাজার আসলে ঐতিহ্যবাহী আমাদের একটি বাজার। আমাদের রাজাগঞ্জ বাজার, মুফতির বাজার, খামাল বাজার। আমরা আসলে এই বাজারেও যে এক সময় দাম যেটা দান হুকাইতা দাঁড়া গুছাই যেটা কইতা গরুর তলে থাকতো, তখন তো প্লাস্টিকের বার হয়ে গেছে। এইগুলা এই বাজারে এর বাদে বেত দান এই অত্র অঞ্চলের মাঝে দান ওখানে পাওয়া যাইতো, দান বেচা কিনা ওখানেও হইতো। আর এই বাজারও বিরাট মানুষ থাকতা, এখন হয়তো বাজার আরো বেশি হয়েছে। এই জন্য কিন্তু রাজাগঞ্জ বাজার আমরা ঐতিহ্যবাহী এটা বাজার। এই বাজারের স্মৃতি হিসাবে তিনটা গাছ আছে, এই গাছগুলোরে আপনার সবসময় তৈরি রাখবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ এই গাছগুলা তো মানে আছেও, আর দোকানপাটেও আশা করা যায় যে এই জায়গার উপরে আমরা যেহেতু গাছ থাকলে এটা বৈষম্য বজায় থাকে আর ছায়াও থাকে, স্মৃতিটাও থাকবো যে ঐতিহ্যবাহী এটা বাজারও আমাদের মুফতির বাজারও সেম গাছ আছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এই বাজারের যারা এই যে পরিচালনা কমিটির সভাপতি যেভাবে বলছিলেন এবং সাধারণ ব্যবসায়ী যারা তারাও বলছিলেন এই তাদের এই বাজারটিকে নিয়ে তারা খুব গৌরব করেন এবং এই বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের আসলে অনেক অনেক মানে ইতিহাস আছে এবং এই ইতিহাস ঐতিহ্যমণ্ডিত বাজারটির যে শতবর্ষী বাজারটির যে শেষ স্মৃতি সেটা হচ্ছে এই গাছগুলো। এই গাছগুলো প্রমাণ করে এই বাজারটি আসলে কত পুরনো বাজার, শতবর্ষী বাজার। তো আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে একটি বাজারের যদিও কোনো স্থাপনা এখনও মানে অবশিষ্ট নেই, কালের বিবর্তনে সব হারিয়ে গেছে বা ভেঙে গেছে, চলে গেছে, কিন্তু এখনও এই বাজারের শতবর্ষী বাজারের স্মৃতি হিসাবে, শেষ স্মৃতি হিসাবে এই যে গাছগুলো আছে সেই গাছগুলোই মানে মানে এই বাজারের শতবর্ষী যে স্মৃতি সেই স্মৃতিটাকে ধরে রেখেছে। তো বৃক্ষ আসলে আমরা যদি বলি যে বৃক্ষ শুধু এই যে পরিবেশ রক্ষা করে না, শুধু আমাদেরকে অক্সিজেন দেয় না, বৃক্ষ কিন্তু আমাদের মানে ইতিহাস ঐতিহ্যকে টিকিয়ে রাখার ব্যাপারে কিন্তু অবদান রাখে। তো আমরা এটাই বলবো যে এই বৃক্ষটা তৎকালীন সময় যারা লাগিয়েছিলেন এবং এখন পর্যন্ত এই বৃক্ষটিকে যারা এখনও বাঁচিয়ে রেখেছেন, কোনো মানে কাটেননি বা তারা এই গাছটিকে বা এই গাছগুলোকে তারা সুন্দর করে যত্ন করে রেখেছেন, সেই জন্য আজকে প্রমাণিত এটা যে বিশ্বনাথের খাজানসি ইউনিয়নে এই রাজাগঞ্জ বাজার যে শতবর্ষী বাজার, তার একটি প্রমাণ হলো এই গাছগুলো। এই গাছগুলো বয়সের বারে আমরা দেখেছি অনেক ডালপালা গজিয়েছে, অনেক কি বলবো আপনাদেরকে, এই দেখুন এই গাছগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে রাজাগঞ্জ বাজারের কত বয়স হতে পারে। তো আমরা রাজাগঞ্জ বাজার সম্পর্কে আরও বিস্তারিত একটু মানে জানবো বা আপনাদেরকে জানাবো। আর এইগুলো আসলে আপনারা যারা দেখেন সবসময় ফলো করেন শ্যাডো সিলেট, আপনাদের জন্যই কিন্তু আমরা এই বিষয়গুলো তুলে ধরি। আপনারা অনেকেই আছেন, যেহেতু আমরা বারবার বলছি যে বিশ্বনাথ হচ্ছে প্রবাসী অধ্যুষিত একটি এলাকা। এই বিশ্বনাথ এলাকার এই খাজানসি ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন। সেই ইউনিয়নে অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন সুনামের সহিত। তাদের বিশ্বনাথের সুনাম, খাজানসির সুনাম, এই রাজাগঞ্জ এলাকার সুনাম তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। সেই সব যারা আপনারা দেখছেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে এই দেশের বাইরে থেকেও
প্রিয়জনকে ছেড়ে থেকেও যে আপনাদের এলাকার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য আপনারা ধরে রাখছেন, এই সবাইকে এইগুলো টিকিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন। আপনারাও আসলে এই মানে ঐতিহ্যের সাথে আপনারা মানে মিল আছেন। আপনারা এই বিশ্বনাথের যারা প্রবাসী, আপনারা হচ্ছেন এই বিশ্বনাথবাসীর গৌরবের ধন, বৃহত্তর সিলেটবাসীর গৌরবের ধন। তো আমরা এটা মনে করি যে এই যে আমরা রাজাগঞ্জ বাজার কতদিনের পুরনো, সেটা এই গাছগুলো যখন আপনারা দেখছেন, এই গাছগুলোই তার প্রমাণ যে কত বছরের পুরনো এই গাছগুলো। এই গাছের বয়স যদি 100 বছর হয়, তাহলে কিন্তু এই রাজাগঞ্জ বাজারের বয়সও কিন্তু 100 বছর। তো আমরা দেখছি এই দেখুন বয়সের বাড়ে গাছগুলো কেমন মানে রূপ ধারণ করেছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু যদি আমাদেরকে বলেন, আমরা খুশি হব। কারণ আমরা অবগত হলে আমরা একটু বলতে পারবো যে আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, এবং আমরা কি আসলে সঠিকভাবে কাজ করছি, আমাদের আসলে কাজ করার উদ্দেশ্য কি। আপনার দর্শক আপনারাই বলুন তো যে আজকের যে প্রতিবেদনটি আমরা করছি, এই প্রতিবেদন করার উদ্দেশ্য একটাই যে এই যে যারা বিশ্বনাথের যারা বিশেষ করে কাজানসি ইউনিয়নের যে আছেন, যারা এই বিশেষ করে এই রাজাগঞ্জ বাজারে এলাকার যারা এই প্রজন্মের যারা আছে, তারা কিন্তু রাজাগঞ্জ বাজার সম্পর্কে এতটুকু জানে না। তারা জানে না যে এই বাজারটি আসলে কত বছরের পুরনো। কিন্তু তাদেরকে জানানো দরকার যে এই দেখুন এই বাজারটি যে শতবর্ষী, তার প্রমাণ হচ্ছে এই গাছ। এই গাছগুলো কিন্তু শতবর্ষী গাছ, এবং গাছগুলোকে খুব যত্ন করে তারা রেখেছেন, এবং এই শতবর্ষী গাছই তার প্রমাণ দিচ্ছে যে এই রাজাগঞ্জ বাজারটি কত বছরের পুরনো, 100 বর্ষ পুরনো। কিন্তু এই গাছগুলোর বয়স 100 বছরের উপরে। এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, এবং অনেক মুরব্বী যাদের বয়স 60 বছর 70 বছর, তারা বলছেন যে তাদের জন্মের আগের এই গাছটি। তো এরকম একটি বাজারের স্মৃতি, শতবর্ষী স্মৃতি হচ্ছে বট গাছ বা শিমুল গাছ। তার চেয়ে আসলে এত সুন্দর বিষয় আর কি হতে পারে আমরা জানি না, যে একটি বাজারের বা একটি এলাকার মানে শতবর্ষী একটি বাজারের স্মৃতি হচ্ছে এই গাছগুলো। আমরা জানি না কয়টি বাজারের স্মৃতি এরকম গাছ মানে আছে, বৃক্ষ আছে। তো দর্শক আমরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চাই। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য, সিলেটের স্থাপনা, সিলেটের হারিয়ে যাওয়া যে আসবাবপত্র, এইসব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। আর এইসব বিষয় নিয়ে কাজ করতে হলে আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমাদের একান্তই দরকার। আপনাদের যদি বৃহত্তর সিলেটের যে যেখান থেকে দেখছেন, দেশের বাইরে থেকে দেখছেন, যদি কারো জানা থাকে কোথাও এরকম সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত স্থাপনা কিংবা গাছ কিংবা বাড়ি কিংবা 100 বছরের পুরনো যে কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে, আপনারা শ্যাডো সিলেটের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শ্যাডো সিলেট পেজে। তারপর আপনারা সরাসরি ফোন করতে পারেন, মেসেঞ্জারে গিয়ে মেসেজ দিতে পারেন। শ্যাডো সিলেট নিজ দায়িত্বে গিয়ে এইসব বিষয় আমরা এই শ্যাডো সিলেটের মাধ্যমে তুলে ধরবো। আর তুলে ধরার কারণ হচ্ছে আমরা এটা সবসময় মাথায় রাখি যে বর্তমান প্রজন্ম আসলে আমাদের সিলেটের এই শতবর্ষী হাজার বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তারা আসলে তেমন একটি ধারণা নেই। আমরা এই বিষয়গুলোই আমরা তুলে ধরতে চাই। আমাদের কোনো কথা নেই, কথাগুলো হচ্ছে যারা এইসব বিষয় নিয়ে, যেমন আজকে এই বাজার কমিটির সভাপতি তিনি বলছেন এই গাছ সম্পর্কে, এই গাছটি তাদের এই বাজারের শেষ স্মৃতি। তো এইসব বিষয় নিয়ে আমরা আসলে সবসময় আমরা কাজ করতে চাই, এবং আমরা এই প্রজন্মের কাছে তুলে ধরতে যাই। প্রজন্ম একটি এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বা আরও 100 বছর পরে বা 50 বছর পরে এই গাছটি নাও থাকতে পারে, কিন্তু এই একটা স্মৃতি হয়ে আমাদের এই শ্যাডো সিলেট ইউটিউব কিংবা ফেসবুকে আপনারা যখন সার্চ দেবেন, তখন কিন্তু রাজাগঞ্জ বাজারের এই যে স্মৃতি হিসাবে কিন্তু এখনও আপনি দেখছেন। দর্শক আমরা আরেকজন পেয়েছি, আমরা তার কাছ থেকে প্রথমেই জানবো তিনি কোন জায়গাতে। আচ্ছা, আপনি কোথায় থেকে এলেন একটু বলবেন? আসসালামু আলাইকুম, আমি সাতক থেকে এসেছি। আমি এই জায়গায় ছোট থাকতে লেখাপড়া করছি মাদ্রাসায়। এই যে গাছ আছে বাজার আছে না, এই গাছটা আমরা অনেক দিন ধরে দেখতেছি। আমার হয়তো 2003 সালে এখানে আসছিলাম। এখন গাছ যেরকম দেখছিলাম এরকম রয়েছে। বাজারটা মরে গেছে কিন্তু গাছটা রয়ে গেছে। এলাকা বাজার যে 100 বছরের পুরানো, এটা গাছটার প্রমাণ। জি জি, গাছটার প্রমাণ। গাছ কিন্তু এখনো আছে অক্ষত। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি বলছিলেন ওনার বাড়ি হচ্ছে ছাতক। তো তিনি এই অনেক বছর যাবত এই এলাকায় আসেন, এই এলাকায় লেখাপড়া করেছেন, এবং তিনিও বলছেন যে এই গাছটি আসলে এই
রাজাগঞ্জ বাজারের একটি মানে এই যে ইতিহাস ঐতিহ্য বা রাজাগঞ্জ বাজার যে এই শতবর্ষী পুরনো বাজার তার পরিচয় বহন করে, তার স্মৃতি বহন করে। তো আমরা এই রাজাগঞ্জ বাজারে শুধু বাজার না বা শুধু এই গাছ না, এই গাছে আমরা এই গাছের পাশেই যে এখানে বাজার বসে সেই বাজারটি আমরা দেখাবো, আপনারা দেখবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা এই গাছটি বেশি সময় দেখাচ্ছি কারণ আমরা এটাই বুঝাচ্ছি যে এই গাছগুলো আসলে শতবর্ষী গাছ এবং এই শতবর্ষী গাছের নিচেই এই দেখুন এখানে আসলে হাট বাজার নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে বাজারে, এই দেখুন শাক সবজি সবগুলোই আছে এবং যত সময় যাবে এই বাজারে মানে লোকজন আসবেন এবং তারা কত বছর যাবত এই বাজারে তারা এই দেখুন শাক সবজি সব কিছু এই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন এবং এখানে অনেক পুরনো মানুষজন লোকজন আছেন, তারা কিন্তু এই বাজারে হাট বাজার করেন এবং তারা। চাচা, কত বছর ধরে আপনি ব্যবসা করেন এখানে? ব্যবসা করলাম বা আমি 5 বছর ধরে। 5 বছর ধরে। এই বাজারে আইরা কত বছর ধরে? ও বাজারও আইরাও 5 বছর ধরে। আর তার আগে কোন বাজারে যেতা? আর তার আগে যাইতাম আমি স্টেশন ও রামবাসা। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি তেলিগুনা। এখান থেকে কত খান? ও গাঙ্গর হবার। গাঙ্গের ওভার তো 5 বছর ধরে বাজারে আইরানি মাত্র। বাড়িতে আসলাম না। তো দর্শক, আমরা দেখছি এখানে কিছুটা নেটওয়ার্কের সমস্যা করে, তবুও আমরা একটু দেখাচ্ছি যে এই রাজাগঞ্জ বাজারের চিহ্নটা এবং আপনারা থাকুন আমাদের সাথে এবং আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। প্রতিবেদন শেষ করার আগে আমরা আবারও বলছি, আপনারা যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সেটা